করছি নারী সাফ চ্যাম্পিয়নশিপের খবর দিয়ে। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে ওঠার লক্ষ্য লাল সবুজ প্রতিনিধিদের। অন্যদিকে কোনো চাপ না নিয়ে ইতিবাচক ফুটবল খেলতে চায় স্বাগতিকরা। রাংসালায় ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3:15। রতন মজুমদারের ক্যামেরায় নেপালের বিরাটনগর থেকে নোমান আবদুল্লাহর রিপোর্ট। অনুশীলনে এসেছে পুরো দল, তবে হালকা ওয়ার্ম আপ করেই বসে পড়েছেন অনেকে। বাকি কয়েকজনকে নিয়ে কোচ হালকা অনুশীলন করেছেন। আগের দিন ম্যাচ খেলার ক্লান্তি থেকেই এদিন বিশ্রামে দলের একাংশ। এক ম্যাচ হাতে রেখে নেপাল বাংলাদেশ দুই দলই পা দিয়ে রেখেছে সেমিফাইনালে। এই ম্যাচটা তাই হতে পারত নিয়ম রক্ষার, তবে তা তো নয়, বরং এটিই হয়ে উঠেছে মহা গুরুত্বপূর্ণ। গ্রুপ চ্যাম্পিয়ন যারা হবে সেমিতে তারা এড়াতে পারবে ভারতকে। ভারতীয়দের ভয় পাওয়ার কারণ সাফের 5 আসরে তারা কখনোই হারেনি, আর তাই তো গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটাই প্রধান লক্ষ্য দুই দলের। গোল বেসিক্যালি তো মিডফিল্ড থেকেই যায়। আমাদের মিডফিল্ডে মনিকা মারি, আমি মনে করি ওরা যদি ওদের স্বাভাবিক খেলাটা খেলতে পারে তো ওরাও তাদের থেকে কম কিছু করবে। আমরা কোনো চাপ নিতে চাই না, কারণ আপনি জানেন আমরা এর মধ্যেই সেমিফাইনালে উঠে গেছি। তবে হ্যাঁ, গ্রুপ চ্যাম্পিয়ন হতে চাই আমরা। পরিসংখ্যান বলছে জাতীয় দলের হয়ে এর আগে কখনোই নেপালকে হারাতে পারেনি বাংলার মেয়েরা। 3 বারের দেখায় 2 বারই হারতে হয়েছে। মাস 4 আগের সবশেষ দেখায় ড্রটাই সর্বোচ্চ সাফল্য বাংলাদেশের। এবার তাই শোধটাও নিতে চান কোচ। সেমিফাইনালের আগে নেপালের সাথে খেলা মানে এটা একটা, আমি মনে করি যে সেমিফাইনাল আরেকটা সেমিফাইনাল। এই টুর্নামেন্টের হোস্ট হিসেবে তারাই সবচেয়ে এগিয়ে আছে সব দিক দিয়েই। ফিটনেস বলেন সবকিছুতেই ভালো অবস্থায় আছে, শুধু তাদের 100 থেকে আরো কিছুটা বেশি দিতে হবে। ভুটানের বিপক্ষে জয়ী একাদশ নিয়েই মাঠে নামবে দল। অভিজ্ঞ কৃষ্ণা সেরে উঠলেও সেমির আগে কোনো ঝুঁকি নিতে চান না কোচ বলছেন সেমিফাইনালের আগে আরেকটি সেমিফাইনাল। পরিসংখ্যান এবং সমীকরণও কিন্তু তাই বলছে। সেমিফাইনালে ভারতকে এড়াতে আর নেপালের বিপক্ষে কখনোই জয় না পাওয়া জ্বালা মেটাতে এই ম্যাচটাতে জিততেই হবে বাংলাদেশকে। বাংলাদেশ দলের সবশেষ খবর জানতে আমরা এখন সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। নোমান। ইকবাল, একটু আগে যেটি জানাচ্ছিলাম যে গ্রুপ পর্বের আজকে বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচে মাঠে নামছে। তার আগে কিন্তু বাংলাদেশ ইতিমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে। তো অনেকটা বাংলাদেশের জন্য অনেকটা সহজ আজকের ম্যাচটা খেলার জন্য। খেলতে নামার আগে বাংলাদেশ দল অনেকটা নির্ভর ছিল। কালকে আমরা অনুশীলনে যেটি দেখেছি, খুব বেশি কিন্তু বাংলাদেশ দল কালকে প্র্যাকটিস করেনি, অনেকটা বিশ্রামে ছিল। আজকেও এখন পর্যন্ত বাংলাদেশ দল কিন্তু টিম হোটেল ছেড়ে বের হয়নি এবং টিম হোটেলেই আছে বাংলাদেশ। আমরা যতদূর জানতে পেরেছি যে কিছুক্ষণ পরে হয়তো বাংলাদেশ দল মাঠের উদ্দেশ্যে রওনা দেবে এবং নিয়ম অনুসারে বাংলাদেশ প্রত্যেকটি দলকে যেটি করতে হয় যে ম্যাচের ঘন্টাখানেক আগে মাঠে পৌঁছতে হয়, সেটি বাংলাদেশ হয়তো বা সময় মতো করবে। আরেকটি বিষয় যেটি গত কয়েকদিন ধরে কালকে থেকে যেটি খুব আলোচনায়, যে বাংলাদেশ দলের ক্রিকেট দলের উপর যে একটা হামলার ঘটনার সঙ্গে বাংলাদেশ ক্রিকেট দল যেভাবে জড়িয়ে গিয়েছিল, বাংলাদেশ দলের উপর একটা আক্রমণের ব্যাপার ছিল। আমরা সেটি নিয়েও কিন্তু বাংলাদেশ ফুটবলার যারা আছে তাদের সঙ্গে কথা বলেছি। ফুটবলাররা আমাদেরকে যেটি জানিয়েছেন বা টিম ম্যানেজমেন্ট আমাদেরকে যেটি জানিয়েছে যে এই বিষয়ে কিন্তু সাফের এবারে যে আয়োজন বা আয়োজক যারা আছে তারা কিন্তু এই বিষয়ে খুব কঠোরভাবে লক্ষ্য রাখছে। এবং আমরাও যেটি দেখেছি যে টিম হোটেল যখন হোটেল ছাড়ছে, যখন দল কিংবা যখন স্টেডিয়ামে আসছে, বাংলাদেশ দলের সঙ্গে সবসময়ই কিন্তু নিরাপত্তা রক্ষী বাহিনী থাকছে আগে পেছনে। সুতরাং বাংলাদেশ দলকে কিন্তু একটা ভালো নিরাপত্তা ব্যবস্থা, বাংলাদেশ দলকে না প্রত্যেকটি দলকেই এখানকার যারা অংশগ্রহণকারী দেশ আছে তাদেরকে নিরাপত্তার বিষয়টি আয়োজকরা এখানে নিশ্চিত করেছে। এটি একটি ভালো দিক এবং বাংলাদেশ দলও এই ব্যাপারে খুবই নিরাপদ বোধ করছে এখানে এবং বাংলাদেশ দলও তাদের সন্তুষ্টির কথা জানিয়েছে এই বিষয়ে। তো যেটি জানাচ্ছিলাম যে ম্যাচের কথা, বাংলাদেশ এবং নেপাল এর আগে বেশ কয়েকবার মুখোমুখি হয়েছে, তবে বাংলাদেশ দল কিন্তু নেপালের বিপক্ষে কখনো সর্বোচ্চ সাফল্য ড্র এর আগে কিন্তু কখনো জিততে পারেনি বাংলাদেশ দল। এবার বাংলাদেশের সামনে কিছুটা সুযোগ আছে জয়ের এবং সেটি যদি বাংলাদেশ করতে পারে সেক্ষেত্রে বাংলাদেশের জন্য কিন্তু সমীকরণটাও অনেক সহজ হয়ে যাবে। একই সঙ্গে বাংলাদেশ যদি গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারে সেক্ষেত্রে ভারতকে এড়ানো যাবে। গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে বাংলাদেশ সহজ একটি প্রতিপক্ষ পাবে। সেক্ষেত্রে বাংলাদেশ গত বছর যেটি করেছিল, গত সাফে বাংলাদেশ ফাইনাল খেলেছিল, সেটিও কিন্তু এবার খেলা সহজ হয়ে যাবে বাংলাদেশের জন্য। আর একটি বিষয় আপনাকে বলে রাখি দলের ব্যাপারে, যে বাংলাদেশের যে স্কোয়াড গত ম্যাচে ছিল ভুটানের বিপক্ষে, সেই স্কোয়াডটি নিয়ে কিন্তু বাংলাদেশ দলের আজকেও নামার কথা রয়েছে এবং আরেকজন অভিজ্ঞ ফুটবলার যিনি আছেন কৃষ্ণা, তিনি পুরোপুরি ফিট রয়েছেন বলেই আমাদেরকে টিম ম্যানেজমেন্ট জানিয়েছে। যদিও কিন্তু তারপরও আজকের ম্যাচে তাকে না নামানোর সম্ভাবনা বেশি এবং তাকে নিয়ে কোনো ধরনের কোনো রিস্ক নিতে চান না বলে আমাদেরকে টিম ম্যানেজমেন্ট জানিয়েছেন। তো এই ছিল ইকবাল আমার কাছে স্টেডিয়াম এলাকা থেকে সবশেষ খবরাখবর।
নেপালের বিরাটনগর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার নোমান আব্দুল্লাহ, জানাচ্ছিলেন আজকে নেপালের বিপক্ষে যে বাংলাদেশ সাফের ম্যাচ শুরু করবে তার আগে টিমের সবশেষ খবর।